ঈদে মুক্তির প্রথম 7 দিনে 27 কোটি 43 লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে দেশের শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা বরবাদের। ওই যে জিল্লুর মালদে সাইলেন্স। আসলে আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ। আমি প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। বাংলাদেশে একটা নতুন সিনেমা আসছে, এক পাগলের কাছ থেকে গিয়ে সাক্ষাৎকার নিছে, কেমন দেখলা? কয় আমি সিনেমা হলের ভিতরে বৈশা নফল নামাজ পড়ছি। কিরকম মুসলমান কোন আল্লাহ আযাব দেয় না? আহারে, আমি এই কথাটা শোনার পরে আপনারা তো হাসছেন। ছেলেটা পরেই বলতেছে আমি একজন কোরআনে হাফেজ। হ্যাঁ, একজন কইছে যে হুজুর জান্নাতি বান্দা ঢুকছে, উনি ওইখানে নামাজ পড়ছে। বলছে যে এই ছবি দেখলে আর কিচ্ছু দরকার নাই। ছবির নাম কি? সেই ছবিটির নাম বরবাদ। এটার লেভেলটাই এত হাই। আপনারা জীবনের দিকে একটু ঘাইটা দেখেন, এদের জীবনে বরবাদ ছাড়া কিছু আছে? এদের জীবনে আছে কি একটু মিলায় দেখেন। বিয়ে করছে, সন্তান হওয়ার পরে মানুষ বাপরে খুঁজে দিতে হইল, বাপকে সাওয়ালের। হায় মুসলমান, এদেরকে আপনারা বানাইছেন সুপারস্টার। এরা নাকি সুপারস্টার। মুসলমান কোথায় যাচ্ছে? এদিকে শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে এবার সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। শাকিব খান যে নাম্বার 1 নায়ক তা আর বলার বাকি রাখে না, কিন্তু এই শাকিব খানের সিনেমা বরবাদ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেন কিছু ইসলামিক আলোচক। বরবাদ সিনেমা দেখার পর শাকিব খানের এক মারাত্মক ভক্ত কি বলছে চলেন আগে শুনে আসা যাক। আসলে আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ। আমি প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। এই সিনেমাটা আসলে এত সুন্দর একটা সিনেমা, কারণ এই সিনেমার ভিতরে দেখানো হয়েছে যখন আপনার গার্লফ্রেন্ডে কেউ ডিস্টার্ব করে কিভাবে তার পাশার ভিতরে বাড়ি মারতে হয়। এখন আপনারাই বলেন, একজন কত পরিমাণ নেশা খেয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার পর এমন মন্তব্য করতে পারে? আপনারাই বলেন। সিনেমা হলে দর্শক যায় বিনোদন নিতে, আর এই মারাত্মক যুবক গিয়েছে নামাজ পড়তে, যা তার কথায় বোঝা যায়। তাহলে আপনারাই বলেন, একজন মানুষ কতটা নিচে নামলে সিনেমা হলের মধ্যে 20 রাকাত নামাজ পড়তে পারে? সবচেয়ে কষ্টদায়ক বিষয় হলো সে একজন কোরআনের হাফেজ ছিল, তার কথায় যা স্পষ্ট বোঝা যায়। আসলে আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ। আমি প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। কিন্তু কোরআনের পাখি হয়ে এমন জঘন্য কাজ করতে পারে যা এই যুবককে না দেখলে আসলেই বোঝা মুশকিল। দেশের বিভিন্ন আলোচকের মন্তব্য অনুযায়ী এই ছেলে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তার কঠিন শাস্তির দাবি জানিয়েছেন কিছু ইসলামিক আলোচক। এছাড়াও শাকিব খানের ভুল ধরিয়ে দিলেন চিত্রনায়িকা আন্না, যা এখন রীতিমতো ভাইরাল। আমার কাছে মনে হয় কি সাকিব ভাইয়ের প্রথমত বিয়েই করা উচিত হয় নাই, কারণ ওনার তো টার্গেটই ছিল যে আমি বাংলাদেশের সুপারস্টার হব, মেগাস্টার হব। যখন একটা মানুষ একটা ক্যারিয়ারকে চিন্তা করে যে আমি একদম ওই লেভেলে যাব, তাহলে সে বিয়ে করলে তার বউটা হওয়া উচিত অবশ্যই মিডিয়ার বাইরে, অথবা এমন কাউকে মিডিয়ার হলেও তাকে মিডিয়া ছেড়ে দিয়ে শুধু তাকে কেন্দ্র করে থাকতে হবে। যেমন মহেশবাবুর কথা বলি, তামিলে কিন্তু উনি সুপারস্টার, মেগাস্টার মহেশবাবু। মহেশবাবুর ওয়াইফ নম্রতা কিন্তু মিস ওয়ার্ল্ড ছিল, তো মিস ইন্ডিয়া ছিল, মিস ইন্ডিয়া এবং অনেক মুভির সুপারস্টার নায়িকা ছিল। সে কিন্তু বিয়ের পরে মুভি ছেড়ে দিছে বিকজ সংসার টিকানোর জন্য। সে সংসার, সন্তানকে সময় দিচ্ছে, হাজব্যান্ডকে সময় দিচ্ছে। এদিক দিয়ে কি মহেশবাবু এখনো মেগাস্টার, সুপারস্টার ছিল, সুপারস্টার মেগাস্টার। এটা কিন্তু ওয়াইফের সাপোর্ট, ওই যে পিছনে ব্যাক সাপোর্টটা কিন্তু অনেক। এখন আমাদের সাকিব ভাইয়ার জন্য আমি বলবো ওনারও এরকম কাউকে চয়েস করা উচিত ছিল যে তার নিজের কথা ভাববে না, তাকে ভাববে। তার এমন কাউকে বিয়ে করা উচিত ছিল, তার এমন কাউকে ভালোবাসা উচিত ছিল যে সাকিবকে ভালোবাসে, সাকিব খানকে না। আবারও বলছি, সাকিব খানকে না, সাকিবকে ভালোবাসে। যদি সাকিবকে কেউ ভালোবাসতো তাহলে সাকিব ভাইয়ার জন্য সংসার করতো, বাচ্চাকে সময় দিত এবং চেষ্টা করতো আমার হাজবেন্ড অনেক উপরে যাক। পরিশেষে শাকিব খানের বরবাদ সিনেমা দেখার পর এই ছেলে যে 20 রাকাত নফল নামাজ পড়ে ইসলাম ধর্মকে ছোট করেছে, তার কেমন শাস্তি হলে আপনারা খুশি হবেন তা কিন্তু আমাদের জানিয়ে দিতে ভুলবেন না।
চাদর চিপটে নিয়ে যা। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।